আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত কিছু মূলনীতি বিষয়ক হাদিস অধ্যয়ন করতে পারছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিগত ক্লাসগুলিতে কি কি বিষয় নিষিদ্ধ ছিল, সেসব বিষয়গুলির সাথে আরও নতুন দু একটি বিষয় আসবে। তো সেই বিষয়গুলির সাথে পুরাতন বিষয়গুলিও যুক্ত রয়েছে, অর্থাৎ একই হাদিসের মধ্যে আগে যেগুলি বলা হচ্ছে সেগুলির সাথে নতুন অন্য কিছু যুক্ত করা হচ্ছে একই সনদে, একই বর্ণনায়। তো আমরা আজকে যেটি প্রথম শুরু করব, সেখানেও কিছু নিষেধাজ্ঞা নিয়েই আলোচনা হচ্ছে যে এই বিষয়গুলি ব্যবসার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বর্জন করা উচিত। যে বিষয়গুলি বর্জন করা উচিত সেগুলি অনেকগুলি আমরা শিখেছি, জেনেছি, আরও কিছু কিছু জানব। তো আজকে প্রথম যে হাদিসটি পড়া হবে, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন শিরাই মা ফি বুতুনিল আনআমি হাত্তা তাদা وعن بيع ما في ضروعها وعن شراء العبد وهو آبق وعن شراء المغانم حتى تقسم وعن شراء الصدقات حتى تقبض وعن ضربة الغائس رواه ابن ماجه والبزار। ছয়টি বিষয়ের নিষেধাজ্ঞা আসছে আজকের এই হাদিসটিতে। যদিও হাদিসটির সনদের মধ্যে ইমাম দারকুতনি বলছেন যে ইমাম দারকুতনি যে সনদে বর্ণনা করেছেন সেই সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে। ওই সনদের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, তার ব্যাপারে অনেকেই বলেছেন যে তিনি দুর্বল। এই জন্য শাহর ইবনে হাউসাব নামক একজন বর্ণনাকারী রয়েছেন, তার ব্যাপারে বলেছেন যে উনি থাকার কারণে এই সনদটি দুর্বল। যদিও অন্যান্য মুহাদ্দিসিনগণ বলছেন যে না, তার এই সনদে দুর্বল হলেও অন্যান্য সনদে যেহেতু এই মর্মে হাদিস এসেছে, সেহেতু এই হাদিসটি গ্রহণযোগ্য। ছয়টি বিষয় নিষেধ করা হচ্ছে। একটি হচ্ছে, যদিও এই বিষয়গুলির মধ্যে অনেকগুলি পূর্বে আলোচিত হয়েছে, কিন্তু ভাষা ছিল অন্যরকম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জাতের ব্যবসা করতে, ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে নাহা আন শিরাই মা ফি বুতুনিল আনআমি হাত্তা তাদা। আনআম একটা সূরার নাম আছে না? আনাম মানে কি? হ্যাঁ হ্যাঁ, আনানা, আনআম, আনআম, হ্যাঁ, সূরাতুল আনআম মানে কি? হ্যাঁ, আনআম হচ্ছে, এর আগে বহুবার বলেছি, চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ প্রাণীকে আনআম বলা হয়। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি নিষেধ করলেন সেটি হচ্ছে মা ফি বুতুনিল আনআমি হাত্তা তাদা। চতুষ্পদ প্রাণীর পেটে যা থাকে সেইটা বিক্রয় করতে, ক্রয় করতে নিষেধ করলেন, যতক্ষণ পর্যন্ত এটা প্রসব না করবে। পেটের মধ্যে কি থাকে? অনেক কিছু তো থাকে, কিন্তু তার মধ্যে যেটা নিষেধ করা হচ্ছে হাত্তা তাদা, প্রসব করার আগ পর্যন্ত ওই বাচ্চাটা বিক্রয় করা নিষেধ। যে সমস্ত প্রাণী হালাল, বৈধ আমাদের জন্য খাওয়া এবং ক্রয় বিক্রয় করা, সেই সমস্ত প্রাণীর পেটে যদি কোনো বাচ্চা থেকে থাকে, তাহলে ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় বিক্রয় করতেও নিষেধ করা হচ্ছে, ক্রয় করতেও নিষেধ করা হচ্ছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওইটা প্রসব না করবে, ভূমিষ্ঠ না হবে। ভূমিষ্ঠ হলে যদি কারো একান্ত ইচ্ছা থাকে যে না ভূমিষ্ঠ হয়েছে এখনই ক্রয় করব, এখনই বিক্রয় করব,
তাহলে ভূমিষ্ঠ হওয়ার পরে করতে পারবে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে পেটে থাকাকালীন বিক্রয় করাও যাবে না, খরিদ করাও যাবে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। একটা গেল, 6টির মধ্যে একটি গেল। আরেকটা হচ্ছে ওয়ান বাই'i মা ফি দুরুইহা, এবং আরেক ধরনের বিক্রয়, সেটি হচ্ছে ওই চতুষ্পদ প্রাণীর যে পালান, দুধ, কি বলেন পালান না কি বলে বাংলায়, ওলান, ওলান না পালান, ওলান, যেখানে বাট দুধ আসে, জি, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর বিশেষ মেহেরবানিতে, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে না কোন সূরার মধ্যে যেন বলেছেন যে গোবর এবং রক্তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য লাবানান খালিসান, পিওর দুধ তৈরি করে রেখেছেন। তো এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। যে ঘাস খাচ্ছে, যে খাবার খাচ্ছে, খাওয়ার পরে গোবর হচ্ছে, রক্ত হচ্ছে, কত কি হচ্ছে, এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর নির্যাস দিয়ে এই প্রাণীর পেটে তোমাদের জন্য পিওর দুধ সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন। সুতরাং এই দুধ বাইরে আসে না, এখনো দহন করা হয় নাই, এখনো এই বাটির মধ্যে রয়েছে, এখনো ওলানের মধ্যে বা পালানের মধ্যে রয়েছে। দেখে অনেক মনে হচ্ছে যে অনেক বেশি দুধ আছে, অথবা তিনি ঘোষ, তিনি দুধ বিক্রয় করেন, ক্রয় করেন, বিক্রয় করেন, তিনি মনে করছেন যে আমি তো এটা দহন করে বিক্রয় করব, অতএব এখনই এর পেটে থাকতেই, এই ওলানের মধ্যে থাকতেই বিক্রি করে দেই, এইটা যেন মানুষ না করে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ান বাই'i মা ফি দুরুইহা, এই চতুষ্পদ প্রাণীর ওলানে পালানে যে দুধ রয়েছে সেটা যেন দহন করার আগে বিক্রয় না করে, ক্রয়ও যেন না করে। ক্রয় এবং বিক্রয় দুটোই। কেন? কারণ কি? হ্যাঁ বলেন, কারণটা কি? ধোঁকা রয়েছে ওখানে। বাটের মধ্যে যা দুধ আছে 10 টাকায় বিক্রি করে দিলাম, হয়তো পারে 30 টাকার দুধ থাকতে পারে, আবার 3 টাকারও থাকতে পারে, ধোঁকা রয়েছে। ঠিক অনুরূপভাবে বাচ্চাটাও পেটে থাকতে বিক্রয় করা, মরাও হতে পারে, প্রসবকালীন মরাও হতে পারে, এই জন্য ধোঁকা রয়েছে। এই ধোঁকা, কোনো ধরনের ধোঁকাগ্রস্ত হোক ক্রেতা এবং বিক্রেতা, এটা ইসলাম চায় না। এত স্বচ্ছ, এত নিষ্কলুষভাবে পদ্ধতি আমার মনে হয় কোথাও পাওয়া যাবে না। খুঁটিনাটি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যদিও আজকে আমরা উপহাস করি, তৎকালীন কাফের মুশরিকরা উপহাস করেছিল যে তোমাদের নবী এমনই নবী, উপহাস করে বলেছিল, কিন্তু বাস্তব কথাটাই বলেছিল যে হাত্তা ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা, তোমাদের নবী এমনই নবী, এই পায়খানা পেশাব করে শৌচকার্য কেমন করে করবে এটাও শিখায়। তার মানে উপহাস করে বলেছিল যে পায়খানা করে কি করবো না করে এটা শেখানোর কি দরকার ছিল। কিন্তু ইসলাম যেহেতু পিওর, স্বচ্ছ, সেই হেতু প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন, কোনোটা গোপন করে যান না। তাহলে 2 নম্বর গেল যে গাভীর পেটে থাকতে, 1 নম্বর হচ্ছে গাভীর পেটে থাকতে বাচ্চা বিক্রয় করা যাবে না, এবং গাভীর পালানে দুধ থাকতে ওই অবস্থায় দুধ বিক্রয় করা যাবে না। আরেকটা হচ্ছে ওয়ান শিরাইল আবদি ওয়া হুয়া আবিকুন, যদি এই প্রথাটা এখন আমাদের সমাজে নাই, যেই গোলাম ভেগে গিয়েছে, পালিয়ে গিয়েছে মালিকের কাছ থেকে, ওই গোলামকে ক্রয় করা যাবে না, খরিদ করা যাবে না। কেননা মালিকানা থাকতে হবে বিক্রয় করতে হলে, আর ক্রয় করার পরে সেটাকে বুঝেও নিতে হবে। অর্থাৎ যেই গোলাম আপনার হাতেও নাই, এখন আপনি তাকে বুঝিয়েও দিতে পারবেন না। সুতরাং এই ধরনের গোলাম বিক্রয় করা যাবে না, ক্রয় করাও যাবে না। 3টি গেল। 4 নম্বর হচ্ছে ওয়ান শিরাইল মাগানিমি হাত্তা তুকসামা, গনিমতের মাল বন্টন হওয়ার আগ পর্যন্ত ক্রয় বিক্রয় করা যাবে না। গনিমতের মাল কোনটা? গনিমতের মাল সরকারি মাল বললে একবারে ছেড়ে দিলে হবে না। যুদ্ধলব্ধ, যুদ্ধ ময়দানে, যুদ্ধের ক্ষেত্রে কাফের মুশরিক বেদিনদের সাথে প্রকাশ্য লড়াই হয়েছে, লড়াই হওয়ার ফলে তারা হেরে গিয়েছে, তাদের সম্পদ ফেলে চলে গিয়েছে, ওই সমস্ত সম্পদ মুসলিমদের আয়ত্তে আসবে এবং মুসলিম
বলতে ব্যক্তিগতভাবে কেউ আয়ত্তে নিলেও সেটাও রাষ্ট্রীয়ভাবে জমা হবে, সেখানকার যিনি প্রধান তার কাছে জমা হবে। মনে করেন শত শত যোদ্ধা রয়েছেন, 5-10 জন 100 জন মিলে কিছু সম্পদ নিজ নিজ কুড়িয়ে নিয়ে এসেছেন, যেটা ঘটনা ঘটেছিল, যার ফলে ক্ষতি এসেছিল, তো সেটা নয়, বরং সবাই কুড়িয়ে নিয়ে এসে জমা করতে হবে একজনের কাছে, মালিকের কাছে, প্রধানের কাছে, রাষ্ট্রীয় নেতা হোক, এলাকার নেতা হোক, যিনি কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত নেতা ওই এলাকার, তার কাছে জমা হবে, তারপরে বন্টন হবে, তারপরে বিক্রয় হবে। ওই অবস্থায় গনিমতের মাল এসে গেছে, বিক্রয় করে দিলাম অথবা খরিদ করে নিলাম, এটা করা যাবে না। আরেকটা হচ্ছে ওয়ান শিরাইস সাদাকাত হাত্তা তুকবাদা। সাদাকাত আমরা জানি সাদকা মানে দান খায়রাত মনে করে থাকি, কিন্তু কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাত বলে একাধিক জায়গায় কি উদ্দেশ্য করেছেন? যাকাত। সুতরাং যাকাত করায়ত্ত না হওয়া পর্যন্ত এখনো যারা কালেক্টর তারা এখনো হস্তগত করতে পারেন নাই, এসে জমা হয় নাই, কেন্দ্রীয় ফান্ডে জমা হয় নাই এখনো। যারা জাকাত দাতা তাদের কাছেই এখনো রয়ে গেছে, কিন্তু আপনি আইডিয়া করছেন যে এই ব্যক্তির কাছে এতগুলি জাকাত আছে, ওই অবস্থায় বিক্রয় করবে এবং ওই অবস্থায় কিনবো। সে বিক্রয় করা যাবে না, খরিদ করাও যাবে না, যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীলের কাছে জমা না হবে ততক্ষণ পর্যন্ত ওইটা ক্রয় বিক্রয় করা যাবে না। কয়টা গেল? 5টা। ওয়ান দরবাতুল গাইসি, আরেকটি হচ্ছে দরবাতুল গাইস বলা হয় আজকে যারা এই যে ঘন ঘন নদীতে লঞ্চ ডুবছে, মানুষ মারা যাচ্ছে, এইখানে যারা উদ্ধার কাজে নিয়োজিত থাকেন, এরা কারা? কি বলা হয়? ডুবুরি। এই ডুবুরির কথা বলা হচ্ছে এখানে। ডুবুরির সাথে মানুষ উদ্ধারের জন্য নয়, বরং সম্পদ উদ্ধারের জন্য। নদীর গর্ভে, সাগরের গর্ভে তো অনেক সম্পদ আছে, আল্লাহ প্রাকৃতিক সম্পদ দিয়ে রেখেছেন। এই কি সম্পদ আছে আপনি জানেন না, আমিও জানি না, যে ডুবুরি সেও জানে না, কিন্তু ওই ডুব দেওয়ার আগেই ক্রেতার সাথে কন্ট্যাক্ট হলো যে এই ডুব দিয়ে তুমি যা পাবা সব আমার কাছে 50 টাকায় বিক্রি করবা, অথবা আমি 50 টাকায় কিনে নিলাম, তোমার এই ডুবে যা পাবা সব। এইটা নিষেধ করা হচ্ছে। ডুবুরি যিনি ডুব দিবেন, ডুব দিয়ে তালাশ করে নিয়ে আসতে পারতেও পারে, নাও পারে, অথবা পেলে স্বল্প পরিমাণও পেতে পারে, যে মূল্য নির্ধারণ করা হচ্ছে তার চাইতে অল্প পেতে পারে, অথবা তার চাইতে অনেক বেশিও পেতে পারে। সুতরাং এখানে কি রয়েছে? ধোঁকা রয়েছে। অতএব এইভাবে ধোঁকামূলক কিছু ব্যবসা ক্রয় বিক্রয় করা নিষেধ করা হচ্ছে। এখানে 6টি জাতের কথা বলেছে। সুতরাং কোনো ডুবুরি যদি সোনা, মুক্তা, হেরা, যেই কোনো মূল্যবান সম্পদ সাগর থেকে উত্তোলন করে নিয়ে আসে, যারা এই সাগরের মাল সংগ্রহ করেন, যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা, তারা যদি ওই ধরনের ডুবুরিদেরকে এরকম কন্ট্যাক্ট করে নেন, তাহলে সেই কন্ট্যাক্টটা বা সেই ধরনের ডুব দেওয়াটা এবং ডুবুরির ডুব দেওয়াটা এবং খরিদ করাটাও বৈধ হবে না। হ্যাঁ, তাহলে কিভাবে বৈধ হবে? উনি ডুব দিয়ে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মান নির্ণয় করে সেই অনুযায়ী দাম হবে, বিক্রয় হবে, তাহলে সেটা বৈধ। এই 6টি বিষয় একটি হাদিসের মধ্যে গেল। আর একটি বিষয় আমরা বহুবার বলেছি পরের হাদিসে, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشتروا السمك في الماء فإنه غرر। পানিতে মাছ রয়েছে ওই অবস্থায় ক্রয় বিক্রয় করো না। পানিতে মাছ রয়েছে ওই অবস্থায় ক্রয় বিক্রয় করো না। কেন? ফাইন্নাহু গারারুন, কেননা এটা হচ্ছে ধোঁকা। এটা আমরা বলেছি একাধিকবার। সুতরাং যাদের ওই যে ডুবা আছে, হ্যাঁ, পুষ্করণী তো আছে, তাছাড়া যে মাঠে যে বর্ষার সময় পানি আসে, ডুবা, খাল, এগুলো বিক্রয়ের সময় আমরা খুব সতর্কতা অবলম্বন করব যে এইভাবে দেশে হচ্ছে, এলাকায় হচ্ছে, এই জন্য আমিও এর সাথে গড্ডলিকার মতো ভেসে যাব না, বরং চেষ্টা করব শরীয়ত সম্মত উপায়ে যেন আমিও ক্ষতিগ্রস্ত না হই, যিনি খরিদ করবেন তিনিও ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য ওইভাবে বিক্রি করবেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনি আমার সব মাছ নিতে চান, ওকে, সব মাছই নেবেন, কিন্তু যেই দিন যেই পরিমাণ মাছ উঠবে সব আপনার কাছেই দিব, কিন্তু যেই দিনের যেই বাজার সেই দরে বিক্রয় হবে, ওজন করে বিক্রয় হবে।
তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু এখানে বলে দিলাম এর মধ্যে যত মাছ রয়েছে সব 50,000 টাকা দিয়ে দিলাম, উনিও নিয়ে নিলেন, এটা করা যাবে না। আরেকটি বিষয় যেটা এর আগেও বলা হয়েছে সেটি হচ্ছে গাছে ফল রয়েছে পাকার আগেই বিক্রয় করা। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تباع ثمرة حتى تطعم ولا يباع سوف على ظهر ولا لبن في درع। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত খাবার উপযুক্ত না হবে। যেই ফল খাওয়া বৈধ সেই ফল গাছেই রয়েছে, এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, কাঁচা রয়েছে, কলি রয়েছে এখনো, এই অবস্থায় বিক্রয় করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর কি করেছেন? ওয়ালা ইউবাউ সুফুন আলা যাহরিন, এই যে কম্বল বানানো হয় অথবা উলেন জাতীয় কিছু বানানো হয়, কি থেকে বানানো হয়? হ্যাঁ, ভেড়ার লোম থেকে বা এই জাতীয় কোনো পশুর লোম থেকে। তো পশুর লোম পশুর গায়েই রয়েছে, কর্তন করেননি, এখনো সাফ করেন নাই, ওই অবস্থায় বিক্রি করে দিবেন, এটাও করতে নিষেধ করা হচ্ছে। কেটে পরিষ্কার করে নিয়ে আসেন, যদি সেটা ঠিকা দামে বিক্রি হয় অথবা ওজনে বিক্রি হয়, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে সেই পন্থায় বিক্রয় করবেন, কিন্তু সেটা গায়ে থাকতেই বিক্রয় করা যাবে না। পশুর গায়ে এখনো লেগে আছে, এই অবস্থায় ক্রয় বিক্রয় করা যাবে না। ওয়ালা লাবানুন ফি দারইন, এবং আগে যেটা বলা হলো পালানে দুধ রয়েছে, ওই অবস্থায় বিক্রয় করা যাবে না। আরেকটি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ওই ফলের সংক্রান্ত একটু বিষয় ছিল গত এই হাদিসটিতে, যে গাছের ফল পাকার আগ পর্যন্ত, খাওয়ার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত বিক্রয় করা যাবে না। যারা চাঁপাইনবাবগঞ্জের আমের জন্য বিখ্যাত, সাবেক রাজশাহী, সেখানে যে অগ্রিম বিক্রয় হয়, এখানে আমি মনে হয় আগে বলেছি, যদি ফল হয়েছে এই বছর এখনো পাকার বা খাওয়ার কাঁচা খাওয়ার উপযুক্ত হয় নাই, ওই অবস্থায় ফল বিক্রয় করলে সেটা নাজায়েজ, এই হাদিসের আলোকে, একাধিক হাদিসের আলোকে। কিন্তু যদি আরেকটা পদ্ধতি হাদিসে এসেছে, সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসে এসেছে, মুসাকাত যদি বলা হয়, সেটা আরেকটা পদ্ধতি। সেটি হচ্ছে জায়গা আপনার থেকে গেল, গাছও আপনার থাকলো, কিন্তু আমি 2 বছর 2 মাস 6 মাস 9 মাসের জন্য এই জায়গা সহ গাছ ভাড়া নিলাম, ফলের সাথে কোনো সম্পর্ক নেই। এই জায়গার যে গাছ আছে সেই গাছগুলিকে আমি চর্চা করব, লালন পালন করব, যদি ফল হয় আল্লাহ দেয় তাহলে সেটা থেকে আমি উপকৃত হব। এইভাবে যদি নেয় তাহলে সেটা জায়েজ। এখন ওই পদ্ধতিতে যদি ফল শুরু হওয়ার আগেই এখনো মুকুল আসে নাই, এই অবস্থায় বললেন ঠিক আছে আমি এখন থেকে 1 বছর 11 মাস 12 মাস 15 মাস 20 মাস এই জন্য আপনাকে এই গাছ সহ জায়গা আমি দিয়ে দিলাম, এখানে জায়গা আমারই থেকে যাবে, 15 মাস পরে গাছও আমার থেকে যাবে, গাছ কেটে ফেলতে পারবেন না, কিন্তু চর্চা করে যে ফল হবে সেই ফল আপনি নিতে পারবেন। এই মেয়াদ শেষ, টাকা শেষ, ইজার, এবং এটাকে চর্চার ইজারে বলা হচ্ছে। এটাকে গাছগুলিকে লালন পালন করে যে ফল হবে সেটা সে নেবে। সেটা আমের গাছ হতে পারে, অন্য কোনো গাছও হতে পারে, অন্য কোনো সবজি ফলও হতে পারে। তো এই পদ্ধতিতে জায়েজ। কিন্তু এখন ফল এসেছে, পাকেই নাই, খাওয়ার উপযুক্ত হয় না, এখন এই অবস্থায় বিক্রয় করলাম, সেটা কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটি পদ্ধতি যেটা আগেও বলা হয়েছে, সেটি হচ্ছে শুধু ভাষার ভিন্নতা এসেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল মাযামিন ওয়াল মালাকিহ, যেটা একটু আগেই বলা হলো যে চতুষ্পদ প্রাণীর পেটে
যেটা আছে সেটা বিক্রয় করতে, অর্থাৎ বাচ্চা বিক্রয় করতে নিষেধ করা হলো। এই মাদামিন বলে ওটাই বোঝানো হয়েছে মা ফি বুতুনিল ইবিলি, উটের পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত বিক্রয় করার নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ভাষার ভিন্নতা, পরিভাষার ভিন্নতা, কিন্তু মূল বিষয় একই। অনুরূপভাবে মালাকি এর আগে অন্য ভাষায় বলা হচ্ছে যে ষাঁড় ওট, ষাঁড় গরু, পাঠা ছাগল, এটা দিয়ে যে প্রজনন দেওয়া হয় সরাসরি, এই ধরনের বিক্রয় করতেও নিষেধ করা হয়েছে, শুধু ভাষাটার ভিন্ন কিন্তু বিষয় ওই একই। যে এই বিষয়ে আগে আলোচনা হয়েছে আমাদের। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أقال مسلما بيعته أقال الله عثرته رواه أبو داود وابن ماجه। যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সামনে যদিও সম্পূর্ণ আরেকটি অধ্যায় আসবে ওই বিষয়ে, সেটি হচ্ছে ইখতিয়ার দেওয়া। বিক্রয় করেছেন, ক্রয় করেছেন, কিন্তু কোনো কারণে এই বিক্রয় চুক্তিটা ভঙ্গ করতে চাচ্ছেন। এই ভঙ্গের করার জন্য যে মৌলিক দুটি শর্ত রয়েছে, একটা হচ্ছে খেয়ারুল মাজলিস আর একটা হচ্ছে খেয়ারুল শুরুত। এই দুটি শর্ত, এর সাথে আরো আনুষঙ্গিক অন্য শর্ত রয়েছে। তো এই শর্ত ছাড়াও যদি কেউ কোনো বিক্রয় চুক্তি ভঙ্গ করেন, ইসলাম আসলে কারো প্রতি জুলুম করে না, এসব কথা থেকে বোঝা যায় যে কোনো কারণে, এবং সে কারণটি আন্দাজেই অন্যকে প্রতিহত করার জন্য নয়, বরং তাকওয়ার সাথে সেই অবস্থার যদি সৃষ্টি হয়, তাহলে এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে যদি কোনো মুসলিম বিক্রয় চুক্তি ভঙ্গ করে, ছাড় দেয়, ক্রেতা হোক অথবা বিক্রেতা হোক, নর্মালি বিক্রেতার দিকে এই কথাটি ইঙ্গিত করা হচ্ছে। বিক্রয় করেছেন কোনো জিনিস, ক্রেতা খরিদ করে নিয়ে গিয়েছে, হঠাৎ করে এসে বলছে ভাই আমি এই জিনিসটি নেব না, ফেরত দেন। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মুসলিমকে যদি এই বিক্রেতা ওই পণ্যটি ফেরত দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপকার করবেন কিয়ামতের দিনে, দুনিয়াতেও এবং পরকালেও। তার মানে উৎসাহিত করা হচ্ছে যে হতে পারে কোনো কারণে সে এটা নিতে পারছে না, নিচ্ছে না, অতএব তার প্রতি তুমি জোর করে চাপিয়ে দিও না, বরং এটা ছাড় দিও। যদিও এখানে কেউ কেউ বলেছেন যদি একাধিক দিন অতিক্রম হয়ে যায়, তাহলে ওই জিনিসটির 3 ভাগের 1 ভাগ দাম বাদ দিয়ে ফেরত দিবে, কেউ কেউ বলেছেন এটা। কিন্তু হাদিসটিতে যেটা ইঙ্গিত পাওয়া যায় যে ওই ধরনের কোনো কিছু না করে তুমি সরাসরি যদি যে অবস্থায় ছিল ওই অবস্থায় যদি জিনিসটি থাকে, যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, এমন কোনো জিনিস কিনেছেন যে জিনিসটি নিয়ে গিয়ে এমন কোনো ক্ষতি হয় নাই যাতে ওই লোকটির আবার বিক্রয় করতে ঘাটতি আসবে, এরকম যদি হয় তাহলে সম্পূর্ণই পয়সা ফেরত দিতে বলা হচ্ছে। আর যদি এরকম ঘাটতির কোনো সম্ভাবনা থেকে থাকে, হয় প্যাকেট খোলার কারণে, ভাঁজ খোলার কারণে অথবা ব্যবহারের কারণে, তাহলে সেখানে ওই 3 ভাগের 1 ভাগ দাম দিয়ে বাদ দিয়ে দিতে বলা হচ্ছে। নতুন আরেকটি অনুচ্ছেদ, সেটি হচ্ছে খেয়ার। খেয়ার মানে এই শশা নাই, হ্যাঁ কি না, খেয়ার হচ্ছে ইখতিয়ার, ইচ্ছাধীন। বিক্রয় করলাম, আপনার স্বাধীনতা রয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন যে এই বিক্রয়টা ভঙ্গ করব। 3 দিনের মধ্যে যদি আমি কোনো ত্রুটি পাই তাহলে বিক্রয় চুক্তি বাতিল হবে, কোনো ত্রুটি না পেলে বিক্রয় বলবৎ থাকবে। এই ধরনের এটাকে বলা হয় খেয়ার। এই মর্মে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে عن رسول الله صلى الله عليه وسلم قال إذا تبايع الرجلان فكل واحد منهما بالخيار ما لم يتفرقا وكان جميعا أو يخير أحدهما الآخر فإن خير أحدهما الآخر فتبايع على ذلك فقد وجب البيع وإن تفرق بعد أن تبايع
ওয়ালাম ইয়াতরুক ওয়াহিদুম মিনহুমাল বাই' ফাকাদ ওয়াজাবাল বাই'। মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো দুই ব্যক্তি ক্রয় বিক্রয় করে তখন এই উভয়ই ইখতিয়ার থাকে, স্বাধীনতা থাকে, স্বেচ্ছাধীন থাকে যে এই বিক্রয় এবং ক্রয় ভঙ্গ করার। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত তারা ওই ক্রয় বিক্রয়ের স্থান থেকে ভিন্ন না হয়ে যায়, তাফরিকা না হয়ে যায়, আলাদা না হয়ে যায়। ওইখানে যেখানে ক্রয় করেছেন, যেখানে বিক্রয় করেছেন, এখানে থাকতে থাকতেই এই বিক্রয় চুক্তি বললেন যে ভাই মালটা তো আপনার কাছে নিলাম, কিন্তু এখন আমার পছন্দ হচ্ছে না, আমি নেব না, তাহলে তার ইখতিয়ার, ছেড়ে দিতে পারে। এখন এই যে মা লাম ইয়াতাফাররাকা, এই তাফরিকা হওয়া, আলাদা হওয়াটা কি শারীরিকভাবে আলাদা, নাকি কথারভাবে আলাদা, নাকি জিনিসটি আলাদা করা? এটা নিয়ে বোঝা যাচ্ছে শেষে মূল কথা যেটা, শারীরিকভাবে আলাদা হয়ে যাওয়া। এখানে মাল কিনেছি, এখান থেকে আপনি বাইরে চলে গেলেন, আমিও দিয়ে চলে গেলাম, এই যে আলাদা হয়ে যাওয়া, এই আলাদা হওয়ার আগ পর্যন্ত ফেরত দেওয়া এবং নেওয়ার স্বাধীনতা উভয়েরই রয়েছে, এটাকে বলা হচ্ছে খিয়ার। যদি এই আলাদা হওয়ার আগ পর্যন্ত কেউ নিয়ে চলে যান তাহলে বিক্রয় সাব্যস্ত হয়ে গেল। অনুরূপভাবে আলাদা মাল দিয়ে কেউ বিক্রেতা চলে গেলেন তাহলেও বিক্রয় সাব্যস্ত হয়ে গেল, অথবা বিক্রেতা ওখানে থেকে গেলেন, ক্রেতা নিয়ে চলে গেলেন, তাহলে বিক্রয় সাব্যস্ত হয়ে গেল। এটা মনে হয় আগেও বলেছি আমরা। হ্যাঁ, অনুরূপী আরেকটা হাদিস, তবে সাথে একটু নতুন যুক্ত হয়েছে। ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাইউ ওয়াল মুবতাউ বিল খিয়ার হাত্তা ইয়াতাফাররাকা, ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ পর্যন্ত আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত এদের বিক্রয়ের খিয়ার রয়েছে, স্বাধীনতা রয়েছে। ওয়ালা ইয়াহিল্লু লাহু আন ইউফারিকা খাশিয়াতা আন ইস্তাকিলাহু, তবে বিক্রেতার জন্য একটু সতর্কবাণী বলেছেন যে তাড়াতাড়ি কোনোভাবে গছিয়ে দিয়ে সরে যেতে পারলে বাঁচি, এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে এইটা করা হালাল নয়। আছে না এরকম অনেক বিক্রেতা, তাড়াতাড়ি দিয়ে কোনোভাবে সরতে পারলে বাঁচি, বলছেন না এইরকম যদি করো তাহলে সেটা তার জন্য হালাল হবে না, এটা বৈধ নয়। সুতরাং কি করতে হবে? এখতিয়ার দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, যে 2 ঘন্টা হোক, 2 দিন হোক, 3 দিন হোক, একটা স্বাধীনতা থাকতে হবে যে মালামাল বিক্রয়ের দিতে। আর শুধু তাকে গছিয়ে দিয়ে সরে যাওয়া নয়, বরং তাকে গছিয়ে ভালো করে মালটা বুঝিয়ে দিতে হবে। আরেকটি হাদিস, وعن ابن عمر رضي الله تعالى عنهما قال ذكر رجل لرسول الله صلى الله عليه وسلم أنه يخدع في البيوع فقال إذا بايعت فقل لا خلابة মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমাকে বেচা কেনার সময় শুধু ধোঁকা দেওয়া হয়, আমাকে সবাই ধোঁকা দেয়, আমি ধোঁকাগ্রস্ত হই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা বাইআতা ফাকুল লা খিলাবাতা, যখন কোনো কেনাবেচা করবা তখন শুধু এই কথাটা বলো যে লা খিলাবাতা, কোনো ধোঁকা নাই, তাহলে তুমি ধোঁকা থেকে বেঁচে যাবা ইনশাল্লাহ। এই কথাটা বলেন যে তাহলে তুমি ধোঁকা থেকে বেঁচে যাবে, এই কথাটা বলেন, হাদিসে উল্লেখ নাই, কিন্তু উদ্দেশ্য এরকমই, যেহেতু তিনি ধোঁকা থেকে বাঁচার জন্য এই কথাটি বলছিলেন যে আমি সবসময় ধোঁকাগ্রস্ত হই, যাই কিনা বেচা করতে যাই সেখানে ধোঁকাগ্রস্ত হই আমি, তখন তিনি বলেছিলেন যখনই এরকম কেনা বেচা করবে, বিক্রয় করবে তখনই, অথবা ক্রয় করবে তখনই বলবে যে লা খিলাবাতা, খিলাবা মানেও হচ্ছে ধোঁকা। তো বলছে এতে কোনো ধোঁকা নাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যারা যত বেশি বলবে, এরকম গ্যারান্টি দিবে, তারাই তত বেশি ধোঁকাবাজি করে বলেই বোঝা যায়। 1 নম্বর মাল, কিন্তু মালের মধ্যে নম্বরই নাই। জি, তো এই যারা এরকম বর্তমানে এরকম বলে, কিন্তু না, সত্যিকার অর্থে আন্তরিকভাবে যারা এরকম বলবে তারা সত্যিকার অর্থে আশা করা যায় ধোঁকাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ।
আজকে এই পর্যন্তই থাক। পরে আরেকটি বড় চ্যাপ্টার আসছে, সেটি হচ্ছে রিবা। রিবা কি? সুদ। সুদ খুব কঠিন জিনিস, অনেক বড় বিষয়। অতএব আমরা আল্লাহ হায়াতে বাঁচাইলে, তৌফিক দিলে আগামী সপ্তাহে রিবা সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব, যে হাদিসগুলি এখানে এসেছে সেই আলোকে ইনশাআল্লাহ। অতএব আজকের আলোকে যদি কারো সওয়াল থেকে থাকে বলতে পারেন।